কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক ভালো আছো। তো গত পার্টে আমরা অর্থাৎ পার্ট 3-এ আমরা দেখেছি সরল সন্ধিত স্পন্দন গতির একটা বিশেষ পার্ট হচ্ছে দোলন গতি। সেই দোলন গতির আমরা সূত্র দেখেছি, তাই না? সেই দোলন গতির সূত্রটা কি ছিল? সেই দোলন গতির দোলনকালের সূত্রটা ছিল। সেই সূত্রটা কেমন ছিল আমরা যদি একটু দেখি। টি ইকুয়াল, সূত্রটা কেমন ছিল? টি ইকুয়াল 2 পাই রুট ওভার এল বাই জি, এই সূত্রটা ছিল। এখানে এল কি ছিল? ওই যে যে বস্তুটা ঝুলে রাখা হবে, সেই বস্তু যে সুতাতে ঝুলে রাখা হবে সেই সুতার দৈর্ঘ্য, আর জি তো 9.8। গতদিন আমরা এই সূত্রের ব্যাখ্যা দেখেছি, অর্থাৎ একটা দোলকের দোলনকালের সূত্র দেখেছি। আজকে আমরা দেখব একটা স্প্রিং, একটা স্প্রিং এর দোলনকালের সূত্র। আজকে আমরা ব্যাখ্যা কি পড়বো? সরল সন্ধিত স্পন্দন গতির ভিতরে পড়ে একটা স্প্রিং এর গতি। একটা স্প্রিং এর গতি কেমন গতি? সরল সন্ধিত স্পন্দন গতি। তো আমরা আজকে একটু সরল সন্ধিত স্পন্দন গতির যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা একটু দেখি। সরল সন্ধিত স্পন্দন গতি কাকে বলে? খেয়াল করো, সরল সন্ধিত স্পন্দন গতির সংজ্ঞাটা কেমন? যে স্পন্দন গতি সম্পূর্ণ বস্তু হুকের সূত্র মেনে চলে তাকে সরল সন্ধিত স্পন্দন গতি বলে। তাকে সরল সন্ধিত স্পন্দন গতি বলে। তোমরা আপাতত এখানে সরল সন্ধিত স্পন্দন গতির যে সংজ্ঞাটা আছে এটা মনে রাখলে হবে। এখানে হুকের সূত্রটা কি এটা তোমরা পরবর্তীতে শিখবে। তো দেখো, সরল সন্ধিত স্পন্দন গতির আমরা গত পার্টে দেখেছি, অর্থাৎ পার্ট 3-এ দেখেছি যে দোলনকাল। কার দোলনকাল? দোলকের দোলনকালের সূত্র হচ্ছে টি ইকুয়াল 2 পাই রুট ওভার এল বাই জি। এই সূত্র আমরা দেখেছি। এটা কার? এটা হচ্ছে দোলকের দোলনকাল। দোলকের দোলন কাল, তাই না? আজকে আমরা দেখব স্প্রিং এর দোলন কালের সূত্র। তো ধরে নেই, আমরা আগে একটা ধরে নেই যে এটা একটা দৃঢ় বস্তু, এটা হচ্ছে আমাদের ভূমি। এর উপরে একটা দৃঢ় মানে একটা কোনো কিছুর সাথে স্প্রিংটা এভাবে লাগানো অবস্থায় আছে, আর এর সাথে একটা বস্তু রাখা আছে, স্প্রিংটা লাগানো আছে। সেই স্প্রিং এর সাথে একটা বস্তু এইভাবে লাগায় রাখছি। এখন এই বস্তুটা ধরে বা সামনে নিয়ে যায়, আমি যদি এখানে টেনে এনে ছেড়ে দিই, তাহলে এই বস্তুটা কি হবে? সামনে পিছনে দুলতে থাকবে না? সামনে পিছনে দুলতে থাকবে। তো এই বস্তুটার ভর আমরা যদি ধরে নেই, বস্তুর ভর এম, আর স্প্রিং এর ভিতরে এক ধরনের শক্তি তৈরি হয়, বা এক এক স্প্রিং এর ক্ষেত্রে এক এক স্প্রিং এর বাধা দানকারী এক ধরনের বল তৈরি হয়। কেমন বল? এক ধরনের বাধা দানকারী বল। এটাকে আমরা, এই বলকে আমরা ধরে নেব স্প্রিং ধ্রুবক। এটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। তাহলে আবার খেয়াল করো, একটা বস্তুকে আমরা এম ভরের একটা বস্তুকে এখানে রাখবো, আর কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট, কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিং নেব। নেয়ার পরে যদি এই বস্তুটাকে আমি টান দিই, তাহলে এর পর্যায়কালের যে সূত্রটা দাঁড়াবে সেটা হচ্ছে টি ইকুয়াল 2 পাই রুট ওভার এম বাই কে। সূত্র কি? টি ইকুয়াল রুট ওভার এম বাই কে। এর মানে কি? এর মানে আমি যদি একটা বস্তু এম ভরের একটা বস্তুকে যদি স্প্রিং এ রেখে যদি টান দিই, তাহলে সেটা যেখান থেকে যাত্রা করে ঘুরে আবার ওখানেই আসবে সেই এম ভরের বস্তুটা। এই যে যে পুরা পথের যে সময়টা, সেটা হচ্ছে আমার টি। সেটা কি? টি। আমরা যদি ডিটেলসে আর একটু বুঝি তাহলে কেমন হবে সূত্রটা দেখো। এটা হচ্ছে আমার একটা দৃঢ় ছাদ বা সিলিং। এই সিলিং এর সাথে একটা স্প্রিং ঝুলায় রাখছি, যে স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের মান, হচ্ছে কে। স্প্রিং ধ্রুবকের মান কে। আর এর সাথে আমরা একটা ভর ঝুলায় রাখছি, এম ভরের একটা বস্তু ঝুলায় রাখছি। তাহলে এটাকে যদি আমি এখন টান দিই, এম ভরের বস্তুকে ফার্স্টে যদি টান দিই, তাহলে কি হবে? ওই ফার্স্টে দেখো, খেয়াল করো, ওই কি করবে? নিচের দিকে আসবে, এখানে আসবে, তাই না? তারপর আবার করবে কি? তারপর আবার উপরে যাবে, ফার্স্টে নিচে আসবে, তারপর আবার এখানে আসবে। সে আবার করবে কি? আরো উপরে দিকে যাবে, আবার লাস্টে শেষে আবার করবে কি? তার আগের অবস্থানে আবার ফিরে আসবে। তাহলে দেখো দেখি একটা সম্পূর্ণ পথ না? তাহলে ফার্স্ট আমি এখানে টান দিলাম, টান দিয়ে ছেড়ে দিলাম, এখানে আসবে। তারপর যখন আবার ওই আগের অবস্থানে এখানে আসবে, তারপর আবার এখানে আসবে, তারপর আবার এই যে সেম এখানে আসবে, তারপর তার স্থান শেষ করবে। তাহলে পূর্ণ একটা স্পন্দন হচ্ছে। দেখো ফার্স্টে কোথায় আসছে? এখানে আসছে বস্তুটা, এই বস্তুটা এখানে আসছে ফার্স্টে। তারপর করছে কি? সে আবার উপরে গেছে, তারপর আবার উপরে গেছে, তারপর আবার নিচে আসছে। একটা পূর্ণ পথ না? তাহলে দেখো দেখি একটা পূর্ণ পথ, একটা পূর্ণ সাইকেলের মতো অতিক্রম করতেছে।
এই জন্য এটা কেমন গতি? সরল ছন্দিত স্পন্দন গতি। সরল ছন্দিত স্পন্দন গতি। তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর আবার এখানে আসতেছে। তাহলে এই যে একটা পূর্ণ পথ অতিক্রম করতে যে সময়টা লাগতেছে, এই সময়টা হচ্ছে টি। এই সময়টা কি? এই সময়টাই হচ্ছে টি। যদি আমরা ধরি একটা স্প্রিং, এই স্প্রিং এ তুমি টান দিচ্ছ, টান দিয়ে এখান থেকে টান দিয়ে আবার ঘুরে যখন এখানে আসবে, এখানে টেনে আনে এখানে ছেড়ে দিছ, আবার ঘুরে যখন এখানে আসবে, উপরে যাবে নিচে আসবে, আবার যখন এখানে আসবে, এই যে সম্পূর্ণ পথ, এই পথটা হচ্ছে পর্যায়কাল টি। টি এর সূত্র কি আমরা পাচ্ছি? 2 পাই ইন্টু √m/k। তাহলে এখানে আসলে স্প্রিং এর ক্ষেত্রে আমরা সবগুলো জিনিস একটু দেখে নিই। স্প্রিং এর ক্ষেত্রে ধরে নাও এটা হচ্ছে, এটা কে, যার স্প্রিং ধ্রুবক, এই স্প্রিং এর ধ্রুবক K1, আর এই স্প্রিং ধ্রুবক এটা হচ্ছে K2। তাহলে কে কে জিনিসটা কি? স্প্রিং ধ্রুবক জিনিসটা হচ্ছে এর মান যদি, কে এর মান যদি বৃদ্ধি পায়, কে এর মান যদি বাড়ে, তাহলে আমার কেমন স্প্রিং? শক্তিশালী স্প্রিং। তাহলে এখানে স্প্রিং ধ্রুবকের কাজটা কি? স্প্রিং ধ্রুবকের কাজ হচ্ছে আমি যদি স্প্রিং ধ্রুবকের মান বাড়াই, তাহলে সেটা কেমন স্প্রিং হবে? শক্তিশালী স্প্রিং। আর স্প্রিং ধ্রুবকের মান যদি কমে, স্প্রিং ধ্রুবকের মান যদি কমে, তাহলে এটা দুর্বল স্প্রিং। কেমন স্প্রিং? দুর্বল স্প্রিং। তাহলে এর সাথে সময়কালের অর্থাৎ পর্যায়কালের সাথে স্প্রিং ধ্রুবকের সম্পর্ক কি? পর্যায়কালের সাথে স্প্রিং ধ্রুবকের সম্পর্ক হচ্ছে স্প্রিং ধ্রুবকের মান যদি বাড়ে, তাহলে পর্যায়কালের মান কমে যাবে। স্প্রিং ধ্রুবকের মান যদি বৃদ্ধি পায়, তাহলে পর্যায়কাল কি হয়ে যাবে? কমে যাবে। আর স্প্রিং ধ্রুবকের মান যদি কমে যায়, তাহলে পর্যায়কাল বৃদ্ধি পাবে। সেম ভাবে আমি যদি একটা এম ভরের বস্তু ঝুলে দিই, দুইটা বস্তু ভরের, একটা হচ্ছে ধরে নাও প্রথম সিলিং এর সাথে এখানে আমি 10 কেজি ভরের একটা বস্তু ঝুলে দিছি, 10 কেজি। সেম স্প্রিং এর সাথেই আমি করছি কি, সেম স্প্রিং এর সাথেই আমি আরেকটা বস্তু ঝুলে দিছি, যার ভর হচ্ছে আমার ধরে নাও 5 কেজি। কত কেজি? 5 কেজি। তো এখানে বলছে এই ভরের মান, অর্থাৎ সূত্রের ভরের সাথে পর্যায়কালের সম্পর্ক হচ্ছে ভর যদি কমে, এটা যদি কমে, তাহলে এটাও কমে যাবে, পর্যায়কালও কমে যাবে, অর্থাৎ অনেক অল্প সময়ে উপর নিচে হবে। তাহলে আমি যদি 5 কেজি ভরের একটা বস্তু ঝুলে দিই আর 10 কেজি ভরের একটা বস্তু ঝুলে দিই, এখন দেখা গেছে এখান থেকে টেনে আমি ছেড়ে দিছি, 5 কেজি ভরে এভাবে টেনে এখান থেকে আমি ছেড়ে দিছি, তাহলে ওই ঘুরে এই 5 কেজি বড় বস্তুটা ঘুরে আবার এখানে আসতে 5 কেজি ভরের বস্তুটা টেনে ছেড়ে দিছি, তখন করবে কি? উপরে যাবে, আবার নিচে আসবে, আবার এখানে আসবে। তাহলে এই যে পুরো পথ এর ঘুরে আসতে কথার কথা সময় লাগলো 5 সেকেন্ড। কত সেকেন্ড? 5 সেকেন্ড। কিন্তু এটার ক্ষেত্রে হবে কি, সেম দূরত্বে যদি আমি এটা টেনে ছেড়ে দিই, ওই ফার্স্টে করবে কি, নিচে আসবে, আবার উপরে যাবে, তারপর আবার নিচে আসবে। তাহলে এখানে এর ঘুরে আসতে দেখা যাবে যেহেতু ভর বেশি, এর সময়কালও বেশি লাগবে, এর লাগবে এরকম ধরে নাও কথার কথা 10 সেকেন্ড বা 8 সেকেন্ড লাগতে পারে। কত সেকেন্ড? 8 সেকেন্ড। তাহলে ভর বাড়লে আমার এই যে পুরা পথ ঘুরে আবার ওখানে আসতেই এর সময়ও বেশি লাগতেছে, আর ভর কমলে আর পুরা পথ ঘুরে আবার ওখানে আসতে সময় কম লাগবে। এটাই হচ্ছে পর্যায়কালের সাথে ভরের সম্পর্ক। তাহলে আমাদের এই অধ্যায়ে এত কিছু মনে রাখতে হবে না, আমাদের এই অধ্যায়ের এই পার্টে অর্থাৎ সরল ছন্দিত এই পার্টে আমাদের এই সূত্রের সাথে শুধু মনে রাখতে হবে কি, ভর ভর বাড়লে পর্যায়কাল বাড়বে, ভর কমলে পর্যায়কাল কমবে। সেম ভাবে স্প্রিং ধ্রুবক কি, স্প্রিং ধ্রুবকের মান যদি বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই শক্তিশালী চৌম্বক। স্প্রিং ধ্রুবকের মান বৃদ্ধি পেলে পর্যায়কাল কমে যাবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর স্প্রিং ধ্রুবকের মান যদি কমে যায়, তাহলে পর্যায়কাল বেড়ে যাবে। তাহলে তোমরা একটু এমসিকিউ এর জন্য নোট করে নাও। এই নোটটা কি দেখো, তাহলে তোমাদের এমসিকিউ এর জন্য শুধু লাগবে কি, এখানে স্প্রিং এর সূত্রে এমসিকিউ এর জন্য লাগবে, যদি আমার কোনো বস্তুর ভর যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের পর্যায়কালও বাড়বে, অর্থাৎ এর সময়কালও বাড়বে স্প্রিং এর। আর ভর যদি কমে যায়, তাহলে পর্যায়কালে কি হবে? কমে যাবে, কারণ আমরা সমানুপাতিক দেখলাম। আবার যদি আমরা স্প্রিং ধ্রুবক দিয়ে দেখি, স্প্রিং ধ্রুবক যদি বৃদ্ধি পায়, তাহলে পর্যায়কাল কমে যাবে তার ব্যস্তানুপাতিক। আর স্প্রিং ধ্রুবক যদি কমে যায়, তাহলে পর্যায়কাল কি হবে?
বেড়ে যাবে, তাই না? তা এই দুইটা জিনিস আমাদের কোথায় লাগবে? ফর এমসিকিউ, এমসিকিউ, এটা এমসিকিউ এর জন্য লাগবে। তো এগুলো ভালো করে নোট করে নিবে। আর এই নোটটা তোমরা বারবার বারবার করে প্রত্যেকটা ক্লাস, আমার প্রত্যেকটা ক্লাস করানোর আগে তোমার নোটগুলো পড়ে আসবে। তাহলে হবে কি, পরীক্ষা এখান থেকে ম্যাক্সিমাম দেখবে এমসিকিউ গুলো চলে আসছে তোমাদের। আমার এই নোট থেকে ম্যাক্সিমাম এমসিকিউ তোমাদের কমন থাকবে। আর এই কনসেপ্ট গুলোতে তোমরা সিকিউও সলভ করতে পারবে। জন্য তোমরা করবে কি, আমার এই প্রত্যেকটা ক্লাসে যে আমি লিখে লিখে দিচ্ছি প্রত্যেকটা জিনিসই তোমরা নোট করবে। আর ধন্যবাদ তোমাদের এই ক্লাসটা পুরাটা করার জন্য। আর আমার ইউটিউব চ্যানেল অর্থাৎ ইথাগোরাস ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করবে। আর বেশি ভালো লাগলে তোমরা বন্ধুদেরকে কি করবে, শেয়ার করবে, যাতে করে সবাই এই ক্লাসটা দেখার সুযোগ পায়। ধন্যবাদ।